মুর্শিদাবাদেও আমরা একটা রাম মন্দির স্থাপন করব। বঙ্গীয় হিন্দু সেনার পর মুর্শিদাবাদ জেলায় এবার রাম মন্দির তৈরির ঘোষণা করল বিজেপি। একেবারে তারিখ বেঁধে দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করে দিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার। 2025-এর 6ই ডিসেম্বর অথবা 2026 সালের 22শে জানুয়ারি আমরা এর ভিত্তি স্থাপন করব। এই নিয়ে আমাদের চ্যারিটেবল ট্রাস্টের মিটিংও শুরু হয়েছে। বাংলাদেশে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বনাম রাম মন্দির তৈরির ঘোষণা ঘিরে শুরু হয়েছে চাপানোতর। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে 70% মুসলমানদের বাস, সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় 80% মুসলমানের বাস। সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে 2025-এর 6ই ডিসেম্বর। পরদিনই পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। উনি তো আগামী 2025-এর 6ই ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন। তো আমি তো বলছি যে আমি শিলান্যাস, আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব। বুধবার আবার বঙ্গীয় হিন্দু সেনার এই ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। রাম মন্দির কোথাও ব্লকে ব্লকে বিধানসভায় হোক, মুর্শিদাবাদ জেলায় আমাদের এ নিয়ে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না, বাধা আমরা দেবও না। আমি শুধু একটাই প্রশ্ন তুলছি মহারাজজিকে, যে আপনারা ঘটা করে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ওয়াইজ রাম মন্দির প্রতিষ্ঠিত করতে, সেটার সামনে আনতে হুমায়ুন কবিরের ঘোষণার পরে কেন ঘোষণা হচ্ছে? অন্যদিকে বিজেপির দাবি মন্দির তৈরির জন্য তাদের জমি ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে। 4টে জমি এসেও গেছে, বহরমপুর থেকে বেলডাঙ্গা আর এদিকে বহরমপুর থেকে ভরতপুর, এই সারাউন্ডিংয়ে আমাদের টোটাল আমাদের 4টে জমির অপশন এসেছে। তারা নিজেরাই জমি দিতে চাইছে। তাহলে কি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ঘোষণায় পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করছে বিজেপি? না, উনি কি বললেন আর কি করেন ওর দলই তোকে পাত্তা দেয় না। সপ্তাহে সকাল খেতে হয়, ওর সঙ্গে এটার সঙ্গে কোনো রিলেশন নেই। কেউ যদি কারুর নিজের জমিতে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন তার ধর্মের কোনো উপাসনাগার তৈরি করেন, এই নিয়ে রাজনৈতিক বিতর্কের কোথায় কি অবকাশ আছে? মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, যার যে ধর্মের উপাসনা কেন্দ্র তা এখন তিনি তৈরি করবেন। যার বাড়িতে জায়গা আছে তিনি বাড়িতে করবেন, যার জমি আছে জমিতে করবেন, তাদের ব্যাপার। এদের রাজনীতি কোথায়? 2026-এ রাজ্যে বিধানসভার ভোট, তার আগে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের মসজিদ তৈরির ঘোষণা ও বিজেপির রাম মন্দির তৈরির ঘোষণা নিয়ে চাপানোতর চলছে। ধর্মের খেলা শুরু হয়ে গেল, এই পোলারাইজেশনের খেলা শুরু হয়ে গেল। এই খেলার মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থান, কারখানা, কল কারখানা সবকে ভুলিয়ে দিতে চাইছেন, মানুষের না পাওয়াগুলোকে ভুলিয়ে দিতে চাইছেন। এই রাজ্যে এই ধর্মের খেলা এই মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই প্রতিযোগিতা করে করছে। হুমায়ুনের বাবরি মসজিদ বনাম বিজেপির রাম মন্দির, সবটাই কি রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার কৌশল? ভোটে ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা? রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।